আপনারা যদি জোরসে তাকবীর বলেন, ইসকন ফিসকনের কোনো জায়গায় জমিনের মধ্যে হবে না, ঠিক কিনা? ওই সমস্ত চিন্ময় দাসরা সারা জীবন মানুষের দাস হয়ে থাকবে, আল্লাহর গোলাম তারা হতে পারবে না, ঠিক কিনা? ওই সমস্ত চিন্ময় দাস তারা দেখেন কিভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে, কিন্তু এদেশের তৌহিদি জনতা তারা জানিয়ে দিয়েছে যে ইসলামের বিজয় বীর চট্টলা থেকে শুরু হবে, ঠিক কিনা বলেন? এই কথাটা আজকের নতুন কথা নয়, এই কথাটা একজন মানুষ বলে গিয়েছিলেন। সেই মানুষের প্রত্যেকটা কথা একজন আল্লাহর ওয়ালির মুখের কথা কিভাবে বলে যায় দেখেন। কমন পড়লে তারপরে নাম বলবেন, আমি আগেই নাম বলবো না। তিনি বলে গিয়েছিলেন, সময় এমন আসবে পালাবার জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে না, ঠিক কিনা? এদেশের তৌহিদি মুসলমানদেরকে তোমরা খেপায়ও না। তারা যদি গোড়ায় ধরে ঝাঁকি দেয়, তোমরা আগাবাদীরা গিয়া তোমাদের মামু বাড়ি পড়বা, ঠিক কিনা বলেন? এই জমিনের মধ্যে 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে ইসলামের বিজয় শুরু হবে বীর চট্টলা থেকে। এ কথা যিনি বলেছিলেন তার নাম কি? চিৎকার দিয়ে বলুন, তার নাম কি? ওই আল্লাহর ওলি আমাদের কাছ থেকে চলে গিয়েছেন, কিন্তু একটা হাসি আমাদেরকে দিয়ে গিয়েছিলেন। এই জমিনের মানুষদেরকে তিনি ওই পিজি হাসপাতালের সামনে দাঁড়াইয়া একটা মধুর হাসি দিয়া আমাদের কলিজা খান খান করে তিনি বিদায় হয়েছিলেন। জমিনের মানুষের কাছে একটা বার্তা দিয়েছিলেন, বাতিলের সামনে মাথা নত করি নাই, এদেশের ইমানদারেরা বাতিলের সামনে মাথা নত করবে না। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে, আগামীর বাংলাদেশ হবে আল্লামা সাঈদীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এই মাঠের